আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে মনিহার জেলার হাতীবান্ধা থানার একটি গ্রামের মধ্যে, যেখানে প্রচুর ভুট্টার ফলন হয়েছে। কিন্তু এটা শুধু হাতীবান্ধা এলাকায় না, টোটাল লালমনিরহাট রংপুরের অনেকগুলো অঞ্চলে এটি চাষাবাদ হচ্ছে। প্রতি বছর এই ভুট্টা আবাদ করে রংপুরের যে একটা কথা ছিল যে মঙ্গা পীড়িত এলাকা, কিন্তু এই মঙ্গার সংজ্ঞাকে অতিক্রম করে, ত্যাগ করে এখন রংপুরের অঞ্চলের মানুষ, লালমনিরহাট, পাটগ্রাম যে থানাগুলো আছে, এখানে সবাই ভুট্টা চাষে স্বনির্ভর হয়ে গিয়েছে। তারপরে একটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে ভুট্টা আবাদ যেটা বাংলাদেশে হচ্ছে, সেটা কিন্তু এর চাহিদা এখনও মেটাতে সক্ষম হয়নি। অর্থাৎ বাংলাদেশে যে ভুট্টার যে চাহিদা, সেটার 4 ভাগের 1 ভাগ বা 2 ভাগ আমরা কাভার করতে পারছি, কিন্তু এর ম্যাক্সিমামটা এখনও কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে আসে। আমি যতটুকু জানি ব্রাজিল থেকে আসে, অন্যান্য অনেক কান্ট্রি থেকে আসে। তো এটাকে যদি আমরা আরও সিরিয়াসলি চাষাবাদ করার সুযোগটা নিতে পারি এবং কৃষকদেরকে যদি আমরা খুব অল্প দামে ভুট্টার বীজ দিতে পারি, চাষাবাদের উপযোগী কিছু উপকরণ দিতে পারি, তাহলে কিন্তু দেশ অবশ্যই অনেক এগিয়ে যাবে। মানুষের মধ্যে আর অভাবটা থাকবে না। আর অভাব না থাকলে মানুষ অনেক দ্রুত গতিতে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি কর্তৃপক্ষকে, সরকারকে জানাতে চাই যে এই ভুট্টা চাষে যে বাম্পার একটা ফলন হচ্ছে, সেটাকে যদি আমরা আরও অনেক ভালোভাবে চিন্তা চেতনা করি, প্রতিটা কৃষি উন্নয়ন কর্মকর্তা যারা আছেন তারা যদি এই ব্যাপারটাকে আরও সিরিয়াসলি দেখেন, তাহলে আমার মনে হয় দেশ অনেক এগিয়ে যাবে। আর দেশ এগিয়ে গেলে অবশ্যই প্রতিটা মানুষ এগিয়ে যাবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। এই জন্য সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমি মোহাম্মদ আরিফুজ্জামান, জাস্ট কৌতূহলী একটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। আপনারাও আপনাদের এলাকায় যে জিনিসগুলো হয়, যেটা দেশের কাজের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য হয়ে থাকে, আপনারা এই ধরনের কাজে এগিয়ে আসবেন। তাহলে যে জিনিসগুলো এখনও ফোকাস হচ্ছে না, সেইগুলো সবার সামনে চলে যাবে। আমরা সবাই চেষ্টা করব যে ওই জিনিসগুলোর ফলন দিয়ে দেশ যদি এগিয়ে যায়, তো অবশ্যই দেশকে আমরা ভালোবাসি। এবং দেশের এতটুকু বলতে চাই, দেশের সব ধরনের অনিয়ম, দুর্নীতি থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন। কারণ একটা কৃষক সারা দিন যে পরিমাণ কষ্ট করে একটা ফলন ফলায়, সে যখন তার নির্দিষ্ট প্রাপ্যটা পাবে, তখন কিন্তু তার কৃষক যে কাজটা করে তার সফলতাটা, তার সার্থকতাটা আসবে। আর যদি আমরা এটা দিতে না পারি, তাহলে কৃষক তার মোটিভেশন হারিয়ে ফেলবে, সে তার আগ্রহ নিয়ে কাজ করতে পারবে না। শারীরিক যে শ্রম, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ শ্রম দেয়, সেটার মূল্যায়ন কিন্তু আমরা তাদেরকে করি না। আবার এই কৃষক যখন এই জিনিসটা কেনার জন্য, তার ব্যক্তিগত, তার ফ্যামিলির কাজ করার জন্য যখন কিনতে যায়, তখন তাকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। সো বিষয়টাকে ন্যায্যভাবে, সমানভাবে, সমবন্টনভাবে যদি আমরা করি, তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে। যে লোকগুলো কষ্ট করছে দেশের জন্য, তাদেরকে মূল্যায়ন অবশ্যই করতে হবে। তো ধন্যবাদ। সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকুন, এই কামনা ব্যক্ত করে আমি মোহাম্মদ আরিফুজ্জামান। আল্লাহ হাফেজ। এই পথে যাওয়ার সাথে বাইকে করে আমার যতটুকু দৃষ্টি যায়, যেদিকে তাকাই সেদিকেই শুধু ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আর এটা হচ্ছে মেইন রাস্তা, এটা হচ্ছে বুড়িমারি রোড। এই রোডের চারপাশে অনেক ভুট্টা ক্ষেত, পাশে রেল লাইন আছে, রেল লাইনের পাশে। অর্থাৎ প্রতিটি ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যার যতটুকু জমি আছে, সবাই তার সম্পূর্ণ জায়গাটাকে দিয়েই ভুট্টা চাষ করছে তার পরিবর্তনের জন্য। এবং গত 20 বছর সময় থেকে এই ভুট্টার ব্যাপক ফলন হচ্ছে আমাদের এলাকায় এবং মানুষ অনেক স্বনির্ভর হয়েছে। আমি যতটুকু পেরেছি ধারণ করার চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য। তো এটি ছিল আমার একটা ছোট্ট প্রতিবেদন। তো এটি আর কি, যে মানুষ যখন কোনো জিনিসে ভালো লাগে, যখন এখান থেকে কোনো সুফল পায়, তখন তার মনোযোগ দিয়ে ফুল পরিবার নিয়ে এই কাজটি করতে থাকে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে কৃষকরা যখন এটা বিক্রি করতে যায়, তখন তারা ন্যায্য দাম পায় না। এর মধ্যে আবহাওয়ার কিছু বৈরী ভাব থাকে, কখনো অনেক বেশি বৃষ্টি হয়, কখনো বৃষ্টি কম হয়। সব কিছু মিলিয়ে আমাদের এলাকার মানুষজনের স্টোর করার ক্ষমতা ম্যাক্সিমাম মানুষেরই নেই। তো তারা যে জিনিসটাকে একটু মজুত করে রাখবে একটু ভালো দামের আশায়, সেটি করার সুযোগ পায় না। কারণ তারা অনেক ক্ষেত্রেই লোন করে, ঋণ করে ভুট্টার বীজ, তারপরে হচ্ছে কীটনাশক, সব কিছু দিয়েই তারা ফলনটা করে। কিন্তু যখনই ভুট্টাটা হয়ে যায়, তখন তাদেরকে এটা বিক্রি করে দিয়ে যাদের কাছে যারা ঋণ নিয়েছিল, সেগুলো খুব দ্রুত পরিশোধ করতে হয়। তাই তারা এখান থেকে যে প্রফিট বেশি যেটা আশা করে, সেটা আসলে পায় না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।